বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস বিশ্বাস করেন করি। প্রতিমা পূজা নিষিদ্ধ? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো আকৃতি নেই? হ্যাঁ। কেউ বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। সুতরাং যতটা আপনি অগ্রসর হয়েছেন, বেশি দূর না গেলেও এটা বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তাবাহক। একথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি মুসলিম হয়ে গেছেন। মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। আপনি নিজেকে সমর্পণ করেছেন। জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান। যদি বেদ ও হ্যাঁ। কুরআন একই কথা বলে থাকে তাহলে আমি আপনি পরোক্ষ হলেও কোনো সমস্যা নেই। পরোক্ষ হলেও স্বাগতম, প্রত্যক্ষ হন বা পরোক্ষ, আপনাকে আমরা স্বাগত জানাই। এখন আপনি জানেন কি কি অভিন্ন। এখন যদি বেদ বলে যে সর্বশেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাকে অনুসরণ করেন, তাহলে আপনি নবী মোহাম্মদকে অনুসরণ করে পরোক্ষভাবে বেদকেই অনুসরণ করছেন। তাহলে আপনাকে হ্যাঁ। জানতে হবে নবী মোহাম্মদ কি বলেছেন, তারপর আপনাকে পড়তে হবে হাদিস। তবে ধীরে ধীরে, তা আপনি এখন নার্সারিতে, তারপর জুনিয়র কেজি, তারপর সিনিয়র কেজি, তারপর প্রথম শ্রেণী, এভাবে দশম শ্রেণীতে উঠবেন। কিন্তু আপনি ভর্তি হয়েছেন কিনা আমি জানতে চাই। আপনি কি একমত যে আপনি মুসলিম? মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। কেন এটা গুরুত্বপূর্ণ যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা? হ্যাঁ, কেন? মুসলিম মানে এমন ব্যক্তি নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা, মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মোহাম্মদকে বার্তাবাহক বলে বিশ্বাস করা। যদি আপনি কথা বলেন, তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্মত এবং এতে সময় লাগবে। এরপর আপনি স্ট্যান্ডার্ড 1-এ উঠবেন। ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে, দান করা, ডাকাতি না করা, চুরি না করা, এগুলো একে একে আসবে। কিন্তু আপনি সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ, এবং নবী মোহাম্মদের শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি, বোন। হ্যাঁ, রাজি। তাহলে কি আপনি শাহাদা পাঠ করবেন? শাহাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তাবাহক। হ্যাঁ, ঈশ্বর একজন এবং 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 মহানবী মুহাম্মদ সর্বশেষ পয়গম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন। আমি আরবিতে বলবো, আপনি আমাকে অনুসরণ করবেন। আপনি কি জানেন যা আপনি বলছেন সেটা সেই একই জিনিস? তবে আমি জানতে চাই বোন, কেউ কি আপনাকে বাধ্য করছে এটা বলতে? না, কেউ না। কোনো চাপ প্রয়োগ করছে? না। সম্পূর্ণ নিজের ইচ্ছায়। হ্যাঁ। ঠিক আছে বোন, আমি আরবিতে বলবো, আপনি শুনে বলুন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই যে কোনো উপাস্য আল্লাহ নেই ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ এবং নবী তার উপর মুহাম্মদ শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি হলেন বর্ষিত হোক আল্লাহর বান্দা হলেন আল্লাহর এবং বান্দা আল্লাহর রাসূল। এবং আল্লাহর রাসূল। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনাকে আমি অভিনন্দন জানাই বোন। এখন আপনি ইসলামে প্রবেশ করেছেন এবং ইনশাআল্লাহ আরো জ্ঞান অর্জন করে প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় তৃতীয় স্ট্যান্ডার্ড শ্রেণীতে উঠবেন। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বন্ধুর সংস্পর্শে থাকুন এবং আপনাকে দিক নির্দেশনা দিতে আমাদের ভালোই লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আপনি করতে পারেন। হিন্দু ধর্ম সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি। আপনাকে সুস্বাগতম বোন, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন। ধন্যবাদ স্যার। মাঝের দিকের ভাইয়ের নিকট থেকে পরবর্তী প্রশ্ন, মাইক নম্বর 2। আসসালামু আলাইকুম, আমার নাম অজয়। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক? ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা। জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কিনা। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বাদে
যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষের বেহেশতে যাওয়ার জন্য ন্যূনতম 4টি গুণ থাকতে হবে কমপক্ষে। প্রথমত, বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। ঈমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, সৎকর্ম করা। বিশ্বাস করা ছাড়াও, ঈমান আনা ছাড়াও সৎকর্ম করা। عمل الصالحات তৃতীয়ত হচ্ছে وتواصوا بالحق মানুষকে সত্যের পথে ডাকা, এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে 4টি গুণ থাকতে হবে, এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুনাহ মাফ করতে পারেন। শিরক ছাড়া তিনি কখনো শিরক মাফ করবেন না। আল্লাহ বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116-তে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরক তিনি কখনোই মাফ করবেন না। যে লোক শিরক করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে। শিরক একটা বড় গুনাহ। শিরক করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকলো না আপনার জন্য। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম 4টি গুণ অর্জন করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ বলুন। আপনি কি জান্নাতে যেতে চান? আপনি জান্নাতে যেতে চান কি না? জি, যেতে চান আপনি? আমি এই জন্য বলছি, আমার অন্তর দিয়ে বলছি, আমাকে কলমা পড়িয়ে দিন। মাশাআল্লাহ, জান্নাতে যেতে চান। ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলেমা পড়তে চান। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই? আচ্ছা, কেউ কোনো জোর করছে কি? কেউই না। আচ্ছা, করছে না। অর্থনৈতিক কোনো চাপ, টাকা পয়সার কোনো ব্যাপার? হ্যাঁ, না না, না। কেউ আপনাকে জোর করছে, জোর জবরদস্তি? কেউই না। আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন? হ্যাঁ স্যার, ভালো ভালো কথা বলছে। ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান। মাশাআল্লাহ, ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে, এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক, তাই ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল? হ্যাঁ মূর্তি পূজা করা হ্যাঁ, ভুল। ভুল। আচ্ছা, আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, এটাকে আপনি মানেন? মানি। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি কলেমা পড়বো, আপনি হ্যাঁ। সেটা বলবেন, হ্যাঁ। এবং ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। হ্যাঁ, ধন্যবাদ। أشهد أشهد أن لا أن لا إله إله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনি স্যার, স্যার। হয়ে গেছেন ভাই। স্যার, জি ভাই। আমার একটি ভালো নাম লিখে দিন। ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন। মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি, তারা আমাকে বলছে না। এখন আপনার নাম কি? আমার নাম অজয় কুমার। অজয় কুমার। হ্যাঁ, ভাই সাহেবের নাম অজয় কুমার। তো আমি একটা নাম দিচ্ছি, আপনার নাম আব্দুল্লাহ রাখতে পারেন। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। আমি দোয়া করবো আব্দুল্লাহ যেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেন। আমিন। ধন্যবাদ। আমিন। আমি আপনার জন্য দোয়া কামনা করি, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি। হ্যাঁ ভাই, নমস্তে। আমার নাম জেপি খার্গে। আমার প্রশ্নটি সংক্ষিপ্ত। পূর্ববর্তী প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট ননভেজ খাদ্য সংক্রান্ত মানুষের মনের উপর এর কি প্রভাব পড়ে? ভাই প্রশ্ন করলেন যে মানুষের মনের উপর ননভেজ খাদ্যের কি কোনো প্রভাব রয়েছে? জি। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যসম্মত। দেহ, দৃঢ় মাংসপেশি গঠন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ইত্যাদি অনেক কিছুর উপর এর প্রভাব রয়েছে। আপনি দেখতে পারেন আমার লেকচার, ননভেজ কি মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ। আপনার প্রশ্ন থেকে বোঝা যায় আপনি বলতে চাচ্ছেন যে এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে খাদ্য আপনি খাচ্ছেন আপনার স্বভাবের উপর তার প্রভাব পড়বে। সুতরাং আপনি যদি জীবজন্তুর মাংস খান, জীবজন্তুর মতো আচরণ করবেন, এটা বোঝাতে চেয়েছেন?
না না না, আমার প্রশ্ন মানুষের ভাবনার উপরে এর প্রভাব কি? আমি আপনাকে বলার চেষ্টা করছি, এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে যদি আপনি জীবজন্তুর মাংস খান তাহলে জীবজন্তুর মতো আচরণ করতে শুরু করবেন, তার মানে জীবজন্তুর প্রভাব পড়ছে। গবেষণায় বলা হয়েছে যে আপনি যা খান তার স্বভাবের প্রভাব আপনার উপর পড়বে। আর সে কারণেই আমরা যারা মুসলমান তারা কেবলমাত্র শান্ত স্বভাবের প্রাণীর মাংস খেয়ে থাকি, যেমন গরু, ছাগল, তারপর ভেড়া, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরকে হিংস্র প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়নি, যেমন বাঘ, সিংহ, চিতাবাঘ, কারণ আমরা হিংস্র হতে চাই না। তাই এই গবেষণার সঙ্গে একমত হলেও আমি বলতে চাই আমরা মুসলিমরা শান্তিপ্রিয়। আর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয়, এই খাদ্য খুবই উপকারী। যদি কারো কিছু স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় কোনো ননভেজ খাদ্য গ্রহণের কারণে, তা ভেজ খাদ্য গ্রহণের কারণেও হতে পারে। যে খাদ্য পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ তা হচ্ছে মদ। মদ কি ভেজ না ননভেজ ভাই? মদ কি ভেজ না ননভেজ? ভেজ। ভেজ। মদ কি করবেন। ভেজ না ননভেজ খাদ্য? আমি নিরামিষ খাদ্য প্রস্তুত করি। মদ কি ভেজ না ননভেজ ভাই? মদ কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান খাদ্য? ভেজ। ভেজ খাদ্য। বিশ্বের বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে যে খাদ্য গ্রহণের ফলে, তা হচ্ছে নিরামিষ খাদ্য মদ খেয়ে। 2 নম্বরে বেশিরভাগ মৃত্যুর কারণ এটা হচ্ছে ধূমপান, তামাক দিয়ে ধূমপান। এটা ভেজ না নন ভেজ? এটা নন ভেজ। তামাক ভেজ না নন ভেজ? ক্যাবেজ, বাঁধাকপি ভেজ। বাঁধাকপি নয়, তামাক। তামাক বলছি। তামাক হচ্ছে নন ভেজ। তামাক নন ভেজ আপনি কোথায় পেলেন? ভেজ, এটি সবজি জাতীয়। ভেজিটেরিয়ান, ঠিক। সুতরাং পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ মদ হচ্ছে 1 নম্বর, যা ভেজিটেরিয়ান। তামাক হচ্ছে 2 নম্বর, তাও ভেজিটেরিয়ান। তাহলে বিশ্বে ভেজিটেরিয়ান খাদ্য ননভেজ খাদ্য থেকে বেশি সমস্যা সৃষ্টি করে। নির্দিষ্ট কোনো ননভেজ খাবার যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, বিশ্বের বেশিরভাগ ক্ষতিকর ঘটনার কারণ হচ্ছে ভেজিটেরিয়ান খাদ্য। সুতরাং যা ক্ষতিকর কোরআন তা নিষিদ্ধ করেছে। কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি, কোরআন নিষিদ্ধ করেছে মদ। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, এবং এমনকি ধূমপান সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 195, কারণ এটা স্লো পয়জনিং করে। সুতরাং যাতে সমস্যা রয়েছে তা নিষিদ্ধ করা হয়েছে। কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি। আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, নন ভেজ খাদ্য মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পুরুষদের শাড়ির পেছনের দিকের 3 নম্বর বাইক থেকে পরবর্তী প্রশ্ন। হ্যাঁ ভাই, আপনি। শুভ সন্ধ্যা, আমি ডক্টর মাথু এবং creation.com এর সঙ্গে জড়িত, যা ক্রিয়েশন মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনালের অংশবিশেষ। একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয়, এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি। এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যীশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন। আর সে কারণেই আমার মনে শান্তি আছে, এবং এই শান্তি এমন কিছু যা সমঝোতা এনে দেয়। আমি জানতে চাই, আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান? এমন এক শান্তি যা সমঝোতা আনে, পারবেন এর জবাব দিতে? ধন্যবাদ। ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন। তিনি ডক্টর ম্যাথু, তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন। তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, শান্তি লাভের জন্য এখানে এসেছেন। বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তাই তিনি আমাকে প্রশ্ন করছেন, আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি? ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না। আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই। আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিচিত হোক ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিস্টকে ভালোবাসেন কিনা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জি। আপনি কি একমত? হ্যাঁ। বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে ভাই, এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন, নয় আমি আপনার শান্তি গ্রহণ করি। ঠিক ঠিক আছে। যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয়, আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে। এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান, স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান, একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান, যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি। আপনি বললেন যীশু হলেন ঈশ্বর। মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম
হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস, যাতে যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে। কোন মুসলিমই মুসলিম হতে পারবে না যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পয়গম্বর ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ ছিলেন, মানে খ্রিস্ট ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে, কোনো পুরুষের সংস্রব ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিক্রমে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি, কিন্তু পার্থক্য আছে। যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন। পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো। যদি এরকম মুক্তি দেখাতে পারেন, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। যদি তিনি না বলে থাকেন, তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর? আর কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন? এই শিক্ষাটা হচ্ছে বলেন। আপনারা কি বলকে না যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছেন? বাইবেলের কোথাও নেই। তাই আমার প্রশ্ন হচ্ছে, যখন যীশু খ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর, তাকে ভালোবাসবেন, আপনাদের সম্মান করা উচিত। তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো, যা ছিল প্রথম উপদেশ, সেটা উল্লেখ আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 29। তিনি বলেন, شما إسرائيل أدنى نحيد بين ذيخان শোনো হে ইসরায়েলগণ, আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর। তিনি পূর্বসূরি মুসা আলাইহিস সালামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন। তাই আমি আপনাকে বলছি, যদি আপনি যীশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন, যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুসরণ করে, যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফেসিয়ান্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 18, যে মদ পান করো না। এটা আরো উল্লেখ আছে বুক অফ প্রভাবস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ নম্বর 1। মদ হচ্ছে ব্যঙ্গকারী, প্রতারিতরা এটা গ্রহণ করে। আমরা মুসলিমরা মদ পান করি না, কিন্তু অনেক খ্রিস্টানই পান করে। এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না, যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ নম্বর 8, বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5। তোমরা শুকর মাংস খাবে না। আমরা মুসলিমরা শুকর মাংস খাই না, কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই। যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক তার জন্মের 8ম দিনে খতনা করা হয়েছিল। এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 21। আমরা মুসলিমরা খতনা করি, কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তা করে না। যদি খ্রিস্টান মানে এটা হয় যে ব্যক্তি যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসরণ করে, তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান। তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন? তো ভাই, বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো। ডক্টর জাকির নায়েক, জি ভাই। আমার প্রশ্নটি ছিল শান্তির উপর, এবং আমার সেই শান্তি রয়েছে। আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্নমত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে আসি। ভাই। আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি, যা আমার বিশ্বাস থেকে এসেছে। কারণ আমরা সবাই পাপী এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন। তবে তা আমাদের কাজের মাধ্যমে নয়, বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে, যীশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। ভালো। তাহলে আপনি একমত যে যীশু খ্রিস্ট সব মানুষের পাপ মোচন করে গেছেন। আপনি কি ব্যাপারে একমত? হ্যাঁ, ঠিক যারা আছে, তাকে বিশ্বাস ঠিক করে। আছে। তাহলে ধরুন আপনার মতো একজন খ্রিস্টান যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো, তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে? মাফ করবেন। যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে, যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন, তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে। তো না। যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন, এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোনো পাপ হবে না? কখনোই না। কেন কখনো নয়? আপনি তো বললেন, যদি আপনি কোনো বলেছেন, ব্যক্তি- আপনি তো বললেন ভাই, আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না, এটা আপনার বিশ্বাস। তাহলে যদি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন, যদি ধর্ষণ করেন, ডাকাতি করেন, যদি অন্য মানুষকে নির্যাতন করেন, তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন? সে খ্রিস্টানই নয়, যদি সে এমন কাজ করে, সহজ ব্যাপার। তিনি তো যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, এমন খ্রিস্টান অনেককে আমি চিনি। এর মানে এটা ভুল ধারণা, ঠিক আছে? বাইবেলে লেখা আছে ঠিক। এমনকি শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, কিন্তু তারা তাকে অনুসরণ করে না। ঠিক, ঠিক আছে। তারা অনুসরণ করে না। আপনি কি যীশু খ্রিস্ট সাল্লামকে অনুসরণ করেন? জি। আপনার কি খতনা করানো হয়েছে? তাহলে না, আমাকে খতনা করা তাহলে হয়নি। কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না? যীশু খ্রিস্টকে 8ম দিনে খতনা করানো হয়েছিল। আপনি একজন ডক্টর, জি। ঠিক? আপনি জানেন খতনা স্বাস্থ্যগত দিক দিয়ে কত সেটা উপকারী। আমার হাতে ছিল না, তাহলে সেটা ছিল কেন আমার আপনি, পিতামাতার হাতে। তো এখন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই। আপনি চাইলে সাহায্য করবো আমি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরটা হচ্ছে, আপনি কি শুকর মাংস খান ভাই? না। কেন আপনি শুকর মাংস খান না? ওল্ড টেস্টামেন্টে তা উল্লেখ আছে ঠিক। এবং ঈশ্বর তা উল্লেখ আপনি কি করেছেন। মাদক সেবন করেন? আপনি কি মদ পান করেন? না।
ভালো। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? যিশু ঈশ্বর, যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন। কোথায় এটা উল্লেখ আছে বাইবেলের কোন অনুচ্ছেদে আমাকে বলেন? বাইবেলের কোন অনুচ্ছেদে? হ্যাঁ, বাইবেলের কোন অনুচ্ছেদে কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর? ধরেন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে, আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর? কেউ যদি আমাকে ঈশ্বর বলে, আমি তা বিশ্বাস করব? এই বিষয়টা মনে রাখা দরকার। যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি। প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 ও 17 দেখবেন, এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে বলল, ও গুড মাস্টার, কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো? তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশুদ্ধ হয়ে বললেন, কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে? কেন তুমি আমাকে গুড বলছো? একটি মাত্র গুড আছে, আর তা স্বর্গের ঈশ্বর। এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো। তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো। তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি। তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো। আর এই উপদেশগুলো কি? ডাকাতি করো না, তোমরা মদ খেও না, প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না। উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে। যীশু খ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন। তাহলে আপনারা কেন বলছেন যে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর? আপনারা তার মানে মানছেন না। আমি বলিনি যে যিশু ঈশ্বর, আমি বলেছি আমার মনে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই। ভাই, অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে, আপনি কি জানেন? আপনি কি ব্যাপারে শয়তানের পূজা সচেতন? অর্চনা করার অনেক ঠিক, দল। তাই তারা শয়তানের পূজা করে শান্তি পায়, তবে তা মিথ্যে শান্তি। তাই তো আপনাকে মিথ্যে শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি। আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয়। আপনি একটা ভুয়া ঈশ্বরের উপাসনা করছেন। যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক কখনো বলেননি তিনি ঈশ্বর। সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন। যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে। আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই, কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি। যদি খ্রিস্টান